বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব, কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় তাহলে তার কি শহীদি মৃত্যু হবে না স্বাভাবিক মৃত্যু হবে। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পৃথিবীতে সুখ দুঃখ হাসি কান্না কোনো কিছুই চিরস্থায়ী নয়। মুহূর্তেই আনন্দ ছুঁয়ে যায়, আবার পরক্ষণে দুঃখ এসে কড়া নাড়ে দরজায়। এখানে মানুষের বসবাসও চিরদিনের জন্য নয়। একদিন সব মায়া ভালোবাসা ত্যাগ করে মৃত্যু আলিঙ্গন করতে হবে, চলে যেতে হবে অনন্ত এক জীবনে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি, আর আমার নিকটেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 35। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা নিসা আয়াত নম্বর 78। কোরআনের বর্ণনা ও জীবনের বাস্তবতায় মৃত্যুকে অস্বীকার করার সাধ্য কারণেই, চাই তিনি সত্য ধর্ম ইসলামে বিশ্বাস করুন অথবা অন্য কোনো ধর্মে, প্রতি মুহূর্তে মানুষকে শুনতে হয় মৃত্যুর খবর। কোনটি স্বাভাবিক মৃত্যু, আবার কোনটি দুর্ঘটনা কবলিত মৃত্যু। সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, পানিতে ডুবে মৃত্যুর খবরগুলো বেদনাহত করে সবাইকে। দুর্ঘটনা কবলিত মৃত্যুর কারণে অনেক সময় প্রিয়জনদের লাশ পর্যন্ত দেখতে পারেন না স্বজনরা। পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রিয়জনের লাশ শেষ মুহূর্তে দেখতে না পারার কষ্ট শুধু মৃত্যুর স্বজনরাই অনুভব করতে পারেন। দুর্ঘটনা মৃত্যু বেদনাহত করলেও এমন মৃত্যুর বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। তিনি এমন মৃত্যুকে শহীদের মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ইসলামে শাহাদাতের মৃত্যু সব থেকে মর্যাদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ 5 প্রকার, যেমন নম্বর 1 প্লেগ বা মহামারীতে মৃত্যুবরণকারী, নম্বর 2 পেটের পীড়ায় মৃত্যুবরণকারী, নম্বর 3 পানিতে ডুবে মৃত্যুবরণকারী, নম্বর 4 কূপে পড়ে মৃত্যুবরণকারী, এবং নম্বর 5 আল্লাহর রাস্তায় শহীদ। এই 5 প্রকার ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে থাকেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। শহীদদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। সূরা বাকারা আয়াত নম্বর 154। অর্থাৎ যেসব লোক আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সমপর্যায়ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে। শহীদদের জীবন অন্যান্য মৃত্যুর তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদাপূর্ণ। তবে আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও মহামারী, আগুনে পুড়ে, পানিতে ডুবে ও বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারীরাও শহীদের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার রোগ শয্যায় দেখতে গেলেন। তার কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না, এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি স্বল্পই হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত্যু ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত্যু ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত্যু ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যু ব্যক্তি শহীদ, এবং নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত্যু ব্যক্তি শহীদ, এবং যে নারী গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 3111। এছাড়াও হযরত ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন,
শহীদ ও বিছানায় মৃত্যুবরণকারী আল্লাহ তাআলার সঙ্গে মহামারীতে মৃত্যুবরণকারীর ব্যাপারে বিতর্ক করে। শহীদ বলে, আমাদের ভাইয়েরা আমাদের মতোই মৃত্যুবরণ করেছেন, সুতরাং তাদের আমাদের মতো মর্যাদা দান করুন। আর বিছানায় মৃত্যুবরণকারীরা বলবে, আমাদের ভাইয়েরা আমাদের মতো মৃত্যুবরণ করেছে, সুতরাং তাদের আমাদের মতো সম্মান দেওয়া হোক। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও মহামারী, আগুনে পুড়ে, পানিতে ডুবে ও বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারীরাও শহীদের মর্যাদা লাভ করবেন। তখন আল্লাহ তাআলা বলেন, মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাতের দিকে তাকাও, যদি শহীদদের আঘাতের মতো তাদের আঘাত থাকে তাহলে তারা শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। অতঃপর দেখা যাবে মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাত শহীদদের আঘাতের মতো, ফলে তাদের শহীদের মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ, নাসাই ও মিশকাত শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে থাকেন। আল্লাহু আকবার। বর্তমান সময়ে বাংলাদেশে বিরাট বন্যায় ভয়াবহ সময়ের সঙ্গে লড়াই করে চলেছে বাংলাদেশের অসংখ্য মানুষ, এবং তার পাশাপাশি বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই ও মা বোনদেরকে যারা বন্যার পানিতে ডুবে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের শহীদি মৃত্যু দান করেন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।